সময় যখন শেষ, 1 সেকেন্ড আগে পরে হবে না, বান্দা তোমাকে নিয়ে আসবো। বান্দার ডাক এসে গেল, ফেরেশতা আজরাইল তার রূহ কবজ করে নিয়ে চলে গেল। 2 দল ফেরেশতা আসছে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। 2 দল ফেরেশতা বদনবাদ শুরু করলো, বিতর্ক। জান্নাতি দল বলল, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। এই বান্দা 100 জন মানুষ হত্যা করে তওবা করার জন্য আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা করেছিল, কিন্তু আল্লাহর ওলির কাছে যেতে পারে নাই, তার আগেই সে মারা গেছে, এই জন্য জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতারা বলে, না না, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব, কারণ লোকটি তওবা করতে পারে নাই, যাওয়ার আগেই মারা গেছে, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠাইলেন, আল্লাহ তো সবই জানেন। পাঠিয়ে দিয়ে বলেন, এ ফেরেশতারা যাও, আমার বান্দা আমার ফেরেশতারা কি নিয়ে বদনবোধ করে তাদের বিতর্ক তুমি সমাধান করে দিয়ে আসো। ফেরেশতারা একজন আসছে, এসে বলেন, হে ফেরেশতারা, কি নিয়ে তোমরা ঝগড়া করো? বলে, এই লোকটা তওবা করার জন্য ওই কারিয়ার দিকে রওনা করছিল, ওইখানে আল্লাহর কিছু বুজুর্গ ওলি বান্দা আছে, ওই ওলির মজলিসে যেয়ে তার তওবা করার কথা, কিন্তু না না, তার আগে তার মরণ হয়ে গেছে, এই জন্য জান্নাতে নিতে চাই, কিন্তু জাহান্নামের ফেরেশতারা নিতে দেবে না। জাহান্নামী ফেরেশতারা বলে, দেখো কিভাবে তারা জান্নাতে নিতে চায়, লোকটা তো তওবা করে নাই, যেতেই পারে না, এই জন্য জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতা বললেন, তাহলে তোমরা এক কাজ করো, এখান থেকে যেখান থেকে রওনা করেছিল ওই বুজুর্গের বাড়ির সীমানা পর্যন্ত তোমরা মাপ দিয়ে দেখো, এই লোকটা কি অর্ধেকের বেশি গেছে না অর্ধেকের কম গেছে। ফেরেশতারা মাপ দিয়ে দেখলো, না, অর্ধেকের পিছনে পড়ে গেছে। জাহান্নামী ফেরেশতারা বলল, না না, আমরা তাকে জাহান্নামে নিয়ে চলে যেতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা থামো, আমার বান্দাকে এখনো জাহান্নামে নেওয়ার সময় হয় না। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সাথে জুলুম করো, কবিরা গুনাহ করো, অনেক অনেক পরিমাণে গুনাহ করছো, চিন্তার কোনো কারণ নাই, আমি খোদার রহমত থেকে নিরাশ হও না, আমি আল্লাহ ক্ষমা করে দিতে চাইছি, ক্ষমা করে দেব। না না, আসতে বেশি জোরে বলেন। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। এই পাহাড়টাকে উপরে যদি কোরআন শরীফ আল্লাহ নাজিল করতেন, গ্রন্থাকারে এই কোরআন লিপিবদ্ধ, গ্রন্থাকারের মধ্যে কোরআন আমরা পেয়েছি। দেখেন, এটার ওজন 250 গ্রাম, 400-500 গ্রাম হতে পারে, কিন্তু আল্লাহ বলেন, না হাবিব, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আহা, আপনি দেখতেন, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই আমি মালিকের ভয়ে পাহাড়টা গলে 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 মাটির সাথে মিশে যাইতো। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন প্লিজ, এই আয়াত থেকে আপনি নবী চিনে যান, ওরা আপনাদেরকে মর্ম ব্যাখ্যা বলে দেয়, কারণ ওরা বাতিল। আল্লাহর কসম করে বলি, আসমানের মালিকের কসম করি, জমিনের মালিকের কসম করি, যেই মালিক আপনার আমার শ্বাস ও প্রশ্বাস ও নিঃশ্বাস নিচ্ছেন দিচ্ছেন, ও মালিকের কসম করে বলি, 24-22 হাজার বার জিব্রাইলের আগমনের মাধ্যমে 23 বছরের জীবনে আল্লাহর নবীর কালব মুবারকে কোরআন শরীফ এসেছে 114টি সূরা। ভাই, যেভাবে সেইভাবে রাখ, তোরা ফটাফটি খারাকাটি করিস না, তো শব্দ হয় কেতা কমাই দে। হ্যাঁ, আচ্ছা, যেভাবে সেভাবে পারফেক্ট আছে। মানে আমরা বক্সে, আমার কণ্ঠ নষ্ট হয়, বক্সে কণ্ঠ খেয়ে ফেলে দেয়। প্রত্যেক দিন মাহফিল,
কালকে মাহফিল থেকে শুরু, সে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, একবার রমজানের আগ দিন পর্যন্ত, রমজানের পরেও সিরিয়াল। কণ্ঠ তো আল্লাহ একটা দিছে। এটা যদি তোমাদের মাইকের কারণে আমার নষ্ট হয় তো আগামীকালের পাবলিক বসে রয়েছে, কালকে 2টা, পরের দিনও 2টা, এর পরের দিনও 2টা, জ্বালা আছে। এটাকে বাছাই করতে হবে, কারণ একজন মানুষ অনেক আশা করে মাহফিল করে, জানো এই মাহফিলটা সাজাতে বেটাদের হাড় ক্ষয় হয়ে গেছে। অনেক পরিশ্রম, মানুষের কাছে যায়, কেউ টাকা দেয়, কেউ দেয় না, কেউ বলে ধুর ব্যবসা শুরু করছে। হ্যাঁ, কথা কর না কেন? কে বলে এত মাহফিল দিয়ে কি হবে, মাহফিল দিয়ে কি হয়, মাহফিলে লাভ কি, কত কথা, কথার শেষ। এই জন্য অনেক কষ্ট হয় যে আমি ওয়াজি করতে না পারলাম, তাহলে এদের সমস্ত আয়োজনটা বৃথা চলে যাবে। এই জন্য আমার মেশিনের অনেক দাম, বিরাট দাম। এটা আল্লাহ দিছে, বিলিয়ন কোটি টাকা খরচ করলে এটা পাওয়া যায় না, কোটি কোটি টাকা খরচ করলে এটা পাওয়া যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ কোরআনে বলতেছেন, হাবিব আমি এই কোরআনকে নাজিল করতাম যদি পাহাড়ে, তো ওটা ভয়ে একবারে গলে মাটির সাথে মিশে যায়। এ কোরআন নাজিল করছেন আল্লাহ তার হাবিবের কালব মুবারকের ভিতরে। একসাথে আওয়াজ তুলে বলা যাবে সুবহানাল্লাহ? ও মুসলমান, জবাব দিবেন বুঝে থাকলে। যেই কোরআন পাহাড়ে রাখলে কোরআন খোদার ভয়ে গলে মাটির সাথে মিশে যাইতো, মাউন্ট এভারেস্টের মতো এত বড় পাহাড় যদি গলে যায়, তাহলে আল্লাহর নবীর কালব মুবারকের ওজন কত? পৃথিবীর এমন কোন পাহাড় নাই যে পাহাড় নবীর কালবের চাইতে ওজন হবে। কথা বলেন ঠিক না? সেই নবীকে বলে আমাদের মতো। পার্থক্য ওহি আসতো আর ওহি আসে না। কত বড় মৌলবী সাহ, মৌলবী সাহ। হ্যাঁ, সর্বনাশ। আপনার আবার মাঝে মধ্যে খুব একবারে ইমোশনাল হয়ে যায়। ওরে বাপরে বাপ, কত বড় হুজুরি বলছে জানেন? হুজুর মদিনার থেকে পড়ে আসছে, আজহার থেকে পড়ে আসছে, দেবন থেকে পড়ে আসছে, অমুক জায়গা তমুক জায়গা, আগা ছাতা, আতা মাথা, খাতা লেতা। আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে যে কথা বলবে, মক্কা মদিনার ইমাম সাহেবকেও চিনার টাইম নাই। কথা বলেন ঠিক না? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার, এখানে কোনো ভেজাল নাই। এই কোরআন শরীফ আল্লাহ পাঠিয়ে আমাদেরকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাইলেন।